কোমল, এটা কাজের জায়গা, আর আমার তো একটাই জায়গা, সেটা আপনি একটা প্রণাম অন্তত করতে দিন। আপনি আশীর্বাদ না করলে যে আমি গাইতে পারবো না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। পারফেক্ট চয়েস সৌরভী, পারফেক্ট। কতদিন বাদে এরকম গান শুনলাম। ঠিক যেরকম গলা আমরা খুঁজছিলাম একদম সেরকম। মা, মা কি হয়েছে? পারিনি, আমি ওনার কাছে ক্ষমা চাইতে পারিনি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে দাঁড়ো, আমি আসছি। তুমি এখানেই দাঁড়াবে কিন্তু। আমি তোমাকে যে কথাটা বলছি, দেখো এই মিউজিকটা অ্যারেঞ্জ করতে দাও। বাবা শোনো না, কথা বলছি কিনি। বাবা প্লিজ শোনো না, কিছু লোক ডাক। আরে তুমি কথা, মা কাঁদছে। বাবা কি উজার, একটু কথা বলতে একটু বসুন আপনি। বাবা কেন কাঁদছে কেন? আমি ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? বাবা আজকে সকালে যা হলো ওর মধ্যে মার কোনো দোষ ছিল না, সব আমার দোষ। মানে? মা আগে থেকে জবা মাসি আর বিনতি পিসির জন্য আলাদা দুটো শাড়ি বের করে রেখেছিল। তারপর এই শাড়িটা জবাকে খুব ভালো লাগবে, এটাই বাইরে রাখি। বাবা আমি এই ফাঁকে এটা রেখে আসছি। হ্যাঁ দিদি আমাকে নতুন শাড়ি দিয়ে দিল। দিদি দিদি দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। বাবা মা কখন থেকে তোমাকে এটা বলতে চেয়েছিল, কিন্তু তুমি তো মার কথা শুনলেও না। ম্যাম এটাই কি আপনার অ্যালবামের সবচেয়ে প্রিয় গান? আপনি একটু পরে শাড়িটা পছন্দ হয়নি সেটা আমাকে বলতেই পারতে কোমল। মিস্টার আগরওয়াল, আমার ওদিকে একটা কাজ আছে, আপনি একটু আসুন প্লিজ। আপনি এমন কেন করছেন? দেখুন না, আমি তো আপনার দেওয়া শাড়িটা পরেছি। হ্যাঁ দেখেছি। আপনি খুশি হননি? দেখুন আমি যা করেছি তার জন্য তো আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি সহ্য করতে পারবো না, আর আমি গাইতেও পারবো না। আজ আমার জীবনে একটা বড় দিন। আপনি আশীর্বাদ না করলে যে আমি গাইতে পারবো না। প্লিজ একটু পরে। আমি বাড়ি যাব। মা এখন এত তাড়াতাড়ি? কিনি আমি এক্ষুনি বাড়ি যাব। ঠিক আছে বেশ চলো। মামা মামা, আরে শোনো না, বলছি আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস কেন? এখন কেন? সুবিধা আসলে সোনামা বাড়িতে তো একা আছে। তা তো আছে, সেই জন্য আমি বাড়ি যেতে চাই। আমি বাড়ি গেলে কাজে কেন? কি আমি বলছি তো আপনাদের সমস্ত কিছু জানাবো। কিছু একটা একটু প্লিজ একটু সময় দিন আমাকে একটু বোঝার চেষ্টা করুন। একটু কাজ আছে। সুমিত 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 আপনাদের সময় দিচ্ছি, আমাকে একটা হেল্প করবে? হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি তুমি আমার হয়ে এখানে একটু থাকবে, আর সমুদ্র আগরওয়াল আছেন, তুমি একটু থাকুন। আমি তা থাকছি, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একটু বাড়ি যেতে হবে। আপনাকে এখন বাড়ি যেতে? কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছি সুমিত, সে ভুলটা যে আমাকে শোধরাতেই হবে।
যে করেই হোক শোধরাতে হবে। মা 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 বাবা এটা কি করলো? বাবাকে সব বলার পর বাবা একটুও বুঝলো না মাকে। না, এক্ষুনি বাবাকে একটা ফোন করি। কোমল, কোমল, কোমলের গান শুনে না আমার টেনশনটা আরো বেড়ে গেল। করি ওর সঙ্গে টক্কর দিতে পারবে এমন কাউকে পাবো আমি তো আশা করছি না, কিন্তু অ্যাটলিস্ট ওর স্ট্যান্ডার্ড একটু ধারে কাছে আসবে সেরকম তো কেউ একটা পাবো বলো। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন মা। কিন্তু সুধীর তো কাকু যে বললেন অনেক নাকি ব্যান্ডের ভালো ভালো ছেলে মেয়েকে ডাকা হয়েছে। সেই জন্যই তো ভালো করে হোমওয়ার্কটা করে নিচ্ছি বুঝলে। এই বইগুলো আমার সঙ্গে থাকলে আমার খুব একটা অসুবিধা হবে না। 52, 53, 132, 33, 450, এগুলো মার্ক করতে থাকো তো। 68, 68 না 65, 66। ও শোনো, এই বইগুলো না একটা ব্যাগ লাগবে, এতগুলো বই নিয়ে যাবো তো। মা আপনি এত টেনশন করবেন না, আমি সব গুছিয়ে রাখবো। টেনশন করবেন না বললেই কি টেনশন চলে যায় বলো তো? উফ বাবারে, পরীক্ষাটা হলে বাঁচি। পরীক্ষা আপনার? হ্যাঁ আমারই তো পরীক্ষা। হ্যাঁ, ফারাকটা হলো যে পরীক্ষাটা আমার হয়ে অন্য কেউ দেবে। কে 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 আমাকে বাঁচাবে, কে আমাকে উদ্ধার করবে এই পরীক্ষা থেকে জানি না। আমার জন্য তোমাকে আজ এত কাঁদতে হচ্ছে কোমল? তোমার এই বিশেষ দিনে আমি এত বড় ভুল করলাম? কেঁদো না কোমল। সরি। আমার ভুল হয়ে গেছে। কোমল, আমার সত্যি ভুল হয়ে গেছে। হ্যাঁ কোমল, আমি জানতে পেরেছি কোমল, এই শাড়িটা তুমি জবাকে দাওনি, এমনকি বাড়ির কেউ দেয়নি। যা ঘটেছে তা তো একটা দুর্ঘটনা বশত ঘটেছে। আমি শুধু শুধু তোমাকে দোষ দিয়েছিলাম কোমল। আপনি বিশ্বাস করেছেন সে কথা? করেছি তো। তার মানে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা? কিসের ক্ষমা? তুমি তো কোনো দোষ করনি কোমল, আমি দোষ করেছি। আমি তোমাকে অকারণে কাঁদিয়েছি কোমল, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল হয়ে গেছে কোমল।
এসেছিস? হ্যাঁ, মা বাবাও চলে এসছে। বাকিরা কই রে? ওরা ওরা জাস্ট আসছে। বাপরে, সুমন্ত্র বেচারি যে কি করে উঠবে আমি বুঝতে পারছি না। পিসিমা, এই যে সুমন্ত্রকে সবাই একেবারে ঘিরে ধরেছে যে কমলের সিডি আজই চাই, মানে সবাই করে আনন্দে ফুটছে। দেখো কি বলছো শোনা বেশি, দিদি কি ভালো গাইলো। তোমাদের তো ভালোই গায়। এই দাঁড়া, আমি একটু ওর সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, যাও 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 যাও, তোমরা সব জামা কাপড় ছেড়ে নাও, আমি আসছি। পিসি ঠাম্মা। হ্যাঁ বাবা, কি বল? বলছি তুমি একটু পরে যাও না গো। কেন, কি হয়েছে? মার বাবাকে একটু নিজের মতন থাকতে দাও না। ওলি বাবালি বাবালি, গিনি বড় হয়ে যাচ্ছিস। কোমল, কোমল তুমি আমাকে ক্ষমা করেছো তো? কোমল বলো না, তুমি আমাকে ক্ষমা করেছো তো? না না কেন? আমার আমার এখনো রাগ হচ্ছে আপনার উপরে। বারবার মনে হচ্ছে যে আপনি এত বড় ভুলটা আমাকে কি করে বুঝলেন, কি করে ভাবলেন যে আপনার দেওয়া শাড়িটা আমি অন্য কাউকে দিয়ে দেব। কেন ভেবেছি জানো? কেন? কারণ আমি যদি আমার স্ত্রীকে কোনো কিছু গিফট দিই, সেটা শাড়িও হতে পারে, তাহলে সে কখনো সেটাকে রিজেক্ট করবে না। কিন্তু তুমি তো এখন শুধু আমার স্ত্রী নও, তুমি তো ফেমাস সিঙ্গার কোমল সেন। আমার মতো একজন নগণ্য মানুষের শাড়িকে তুমি রিসিভ করবে, তাই আর কি। এভাবে কেন বলছেন? আমি কি গায়িকা হতে চেয়েছি নাকি কোনোদিনও? আপনার ভালো লাগে তাই আমি গাই। আপনি চেয়েছিলেন যে আমি গান গাই, তাই তো আমি গেয়েছি। ও, তার মানে তুমি আমার ইচ্ছে পূরণের জন্য গান গেয়েছো? একদমই তাই। কাল যদি আপনি আমাকে বলেন যে আমাকে গান গাইতে হবে না, তাহলে সত্যি আমি গান গাওয়া ছেড়ে দেব। ও, তার মানে আমার ইচ্ছের এতটা দাম দাও তুমি? আপনার ইচ্ছের দাম দেব না তো কার ইচ্ছের দাম দেব বলুন? বেশ ভালো কথা। আচ্ছা কোমল, তাহলে ওই রাগিনীর যে ইচ্ছেটা আমার ছিল, সেটা হঠাৎ করে তুমি বিসর্জন দিতে বলেছিলে কেন? শুনে নাও মা, আমি চাই না যে আমার আর কোনো ভাই বোন হোক। আর তোমাকে আমার কথা শুনতে হবে। আমাকে কথা দাও মা, কথা দাও আমাকে যে তোমার কোনোদিনও বেবি হবে না, আর আমাদেরও কোনোদিন কোনো ভাই বোন হবে না। আমি বেশ বুঝতেই পারছি যে নতুন বেবি হলে চিনি, পিচকু এবং আমার কি অবস্থা হবে, কিন্তু আমি সেটা হতে দেব না, কিছুতেই না। তোমার কাছে কি সেই ইচ্ছেটার কোনো দাম ছিল না? আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমার কোনোদিনও বেবি হবে না, কোনোদিনও হবে না গিনি, হবে না গিনি। কোমল, চুপ করে থেকো না, বলো না। কারণটা তো আমি আপনাকে এর আগে বলেছি যে চিনি গিনি পিচকুদের জন্যই। আচ্ছা কোমল, আমি বুঝতে পেরেছি। দেখো, তুমি বলছো চিনি, পিচকু, গিনির জন্য তুমি আমার ইচ্ছেটাকে বিসর্জন দিতে বলেছিলে, ভালো কথা। কিন্তু আমিও তো চিনি, পিচকু, গিনির বাবা। আমি ওদের বাবা হয়ে যদি আরেকটা সন্তানের আশা করতে পারি, তাহলে তুমি কেন সেই আশাটা করতে পারো না? তুমি তো ওদের সৎ মা। কি বললেন আপনি? আমি সৎ মা? আমি চিনি কিনি পিচকুর সৎ
সৎ মা। না কোন আমি না ঠিক ওই কথাটা বলতে চাইনি। বললেন তো আপনি, এইমাত্র বললেন। না না, আপনি নিচে মুখে বলেছেন। এখন এখন আর কথা ঘুরিয়ে লাভ কি? আমি কোনোদিনও ওদেরকে নিজের থেকে আলাদা করে ভাবিনি, সব সময় নিজের ভেবে এসেছি। আর আজ আপনি আমাকে ওদের থেকে এতটা দূরে সরিয়ে দিলেন শুধুমাত্র একটা কথা বলে। না কোন শুনো, আমি কথাটা মুখ ফসকে বলে ফেলেছি, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কখনো ওদেরকে পর ভাবিনি, সব সময় নিজের ভেবে এসেছি। আর আজ আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমার জায়গাটা আসলে কোথায়। আপনি জানেন আপনি আমাকে ওদের থেকে কতটা দূরে সরিয়ে দিলেন? কি বলছো কোমল? কেন দূরে সরাতে যাব? তুমি ওদের সব থেকে কাছের, আমারও তোমাকে খামোকা দূরে সরাতে যাব কেন? সরিয়েছেন তো। কি বলছো? সরিয়েছেন, ওদের থেকেও সরিয়েছেন, আর আপনার থেকেও। মা আর সৎমা এই শব্দ দুটোর মধ্যে অনেক দূরত্ব। আমি আপনার স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু দিদি মারা যাবার পরে আপনি বিয়ে করতে রাজি হননি। শুধুমাত্র চিনি গিনি পিচকুর মুখের দিকে তাকিয়ে আপনি বিয়ে করতে রাজি হয়েছিলেন ওদেরকে মা দেওয়ার জন্য। আর আজ যদি আমি ওদের মাই না হয়ে উঠতে পারি, যদি সৎমাই রয়েছে, তাহলে আপনার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আমি আজ জানলাম যে আপনারও আমি কেউ নই। আমি আপনার কেউ নই। কোমল শোনো কোমল, আমি কি করলাম? আমি মানুষ, আমি কোমলকে এতটা আঘাত দিতে পারলাম না। আমি ক্ষমা পাওয়ার যোগ্যই নই। আমি এটা কি করলাম? না না মা, আমার কোমলের কাছে একবার ক্ষমা চাইতেই হবে। আমি বড় পাপ করে ফেললাম, বড় পাপ। কোমল, 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 কোথায় গেল কোমল? এখানেও নেই, তার মানে নিশ্চয়ই চিনি পিচকুদের ঘরে আছে। আমি ওদের বাবা হয়ে যদি আরেকটা সন্তানের আশা করতে পারি, তাহলে তুমি কেন সেই আশাটা করতে পারো না? তুমি তো ওদের সৎ মা। জানিস চিনি, তোর বাবা না আমাকে তোদের সৎ মা বলেছে। তোরাও কি তাই মনে করিস? মা তুমি এখানে? মা তুমি কাঁদছো কেন? মা তোমার কষ্ট হচ্ছে? দিদি, দিদি। চিনি শোনো না, বলছি কাউকে দেখো না, কিচ্ছু হয়নি আমার। হ্যাঁ, তাহলে চোখে জল কেন? চোখে জল আসলে না আমার চোখে না কি একটা পড়েছে, সেই জন্যই চোখ থেকে জল পড়ছে। হুমা
দিদি চিনি কর না, দেখ না মায়ের দিকে কি একটা পড়েছে। কি দাদা? দাদা মা কি হয়েছে দেখি? আমার কিছু হয়নি, চিনি তো বলছে দেখতে দাও না তুমি। আরে দেখতে দাও না, কিছু হয়নি আমার। তুমি উফ মা দেখতে দাও না, কি হয়েছে চোখে বলো? কি করে? আরে চিনি আমার কিছু বসো, আমাকে তাকাও। উফ তুই দেখতে পারবি না, ছাড়। দেখি মা দেখি। আমি যদি এদের সবাই হতাম তাহলে কি এরা আমাকে এত ভালোবাসতো? আমারই ভুল হয়ে গেছে কোমল, সত্যি বড় ভুল হয়ে গেছে।